পপি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার এই বইটি থেকে সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস পড়া হচ্ছে। তো 72 নম্বরে বলা হচ্ছে যে দ্য গভর্নমেন্ট অ্যান্ড ড্যাশ পার্সনস ইন দ্য সোসাইটি মাস্ট ডু সামথিং ড্যাশ ফর আওয়ার ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে দ্য গভর্নমেন্ট অ্যান্ড এখানে আছে ওয়েলথ, এটা হবে ওয়েলদি পার্সনস ইন দ্য সোসাইটি মাস্ট ডু সামথিং, এখানে হচ্ছে ইফেক্ট হবে ইফেক্টিভ, কার্যকর কিছু করতে হবে, ফর আওয়ার ড্যাশ অ্যান্ড ড্যাশ ফার্মার, ফর আওয়ার আনফর্চুনেট আমাদের হতভাগ্য, এবং এখানে হবে আনহ্যাপি, এখানে আছে ফার্ম, সেখান থেকে হবে ফার্মার্স, অর্থাৎ আমাদের অভাগা দুর্ভাগা এবং অখুশি যে ফার্মার শ্রেণী রয়েছে, ফোক রয়েছে, ফার্মার ফোক রয়েছে, তাদের জন্য আমাদের কিছু করতে হবে, ওয়েলদি পার্সন বা সরকারের কিছু করতে হবে। আর ফার্মার্স ডু নট গেট ডিউ প্রাইসেস অফ দ্যার এগ্রিকালচার প্রোডাক্ট, তারা যেটা ফলায় কৃষিপণ্য তার পর্যাপ্ত বা ন্যায্য ভালো দাম পায় না। দ্য গভর্নমেন্ট ক্যান টেক এ কম্প্রিহেন্সিভ ড্যাশ সিস্টেম distribution system of countries cultivable land and bring dash and small farmer, bring landless and small farmer, যারা ক্ষুদ্র কৃষক এবং যারা ভূমিহীন কৃষক তাদেরকে আন্ডার বেনিফিশিয়ারি প্রজেক্ট বিভিন্ন প্রকল্পের আওতায় আনতে হবে। দে শুড বি গিভেন ট্রেনিং সো দ্যাট দে ক্যান কাল্টিভেট সায়েন্টিফিক্যালি, তাদেরকে ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে যেন বিজ্ঞানসম্মতভাবে তারা চাষাবাদ করতে পারে। ইট মাস্ট বি ইনশিওর্ড, এটা নিশ্চিত করতে হবে দ্যাট দ্য ফার্মার্স গেট রাইট প্রাইস অফ দেয়ার ক্রপস, তারা তাদের পণ্যের বা শস্যের ন্যায্য মূল্য বা দাম পায়। আদারওয়াইজ দেয়ার কন্ডিশন উইল রিমেইন আনচেঞ্জ, তাছাড়া তাদের যে ভাগ্য সেটা সবসময় অপরিবর্তিত থাকবে, আনচেঞ্জড থাকবে।